নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা আপনাদের আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেখান থেকে আপনাদের বলেছিলাম যে জো স্টকের মতো ভিডিও আপনারা কীভাবে শ্যুট করবেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম। বাট সেখানে আমি একটা জিনিস উল্লেখ করে নিই, সেটা হচ্ছে জো স্টকের মতো ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনার ভিডিওতে নিয়ে আসবেন সেটা কিন্তু আমি উল্লেখ করে নিই। তো সেই বিষয়টাই আজকে এই ভিডিওতে তুলে ধরার জন্য আজকে ভিডিওটি আমি তৈরি করতেছি আপনাদের সাথে। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকুন এবং জো স্টকের মতো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের ভিডিওতে আপনারা ইউজ করতে চান তো অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এবং জো স্টকের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি আপনাদের চ্যানেলের লোগোটা কিভাবে নিয়ে আসবেন, যেমনটা পিছনে এরকম যখন কোনো একটা মডেল থাকে জো স্টকের ভিডিওর মধ্যে, তো সেখানে কিন্তু জো স্টকের যেটা লোগো থাকে সেই লোগোটা কিন্তু সেখানে থাকে। তো সেই লোগোটা কিন্তু আপনার লোগো কিন্তু দিতে পারবেন। তো অবশ্যই আপনাদের আমি জাস্ট এক্সপ্লেন করব যে কিভাবে আপনারা করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় কী করতে হবে, আপনাদের কী কী ইকুইপমেন্ট লাগতে পারে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। অ্যান্ড আপনারা যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন, আপনাদের যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা খুবই ক্রিয়েটিভ মনে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনার জো স্টকের মতো যদি করতে চান তাহলে দুটো পদ্ধতি রয়েছে, সেই দুটো পদ্ধতি আপনার মনোযোগ সহকারে শুনুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এক নম্বর যেটা পদ্ধতি সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। সো গ্রিন স্ক্রিন দিয়ে যদি আপনারা পিছনে গ্রিন স্ক্রিন রাখেন, গ্রিন স্ক্রিন দিয়ে যদি আপনার ভিডিওটা শ্যুট করেন, সেই গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিয়ে আপনি কিন্তু সেখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন এবং খুব সহজেই আপনারা কিন্তু সেখানে আপনার লোগোটা অ্যাটাচ করে দিতে পারেন। সেটা ভিডিও লেয়ারে কিন্তু আপনারা জানেন যে কীভাবে ইউজ করতে হয়। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো যে এই রকমের ভিডিও এডিট কীভাবে করতে হয় গ্রিন স্ক্রিনে, এবং সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডে আমি লোগোটা কীভাবে অ্যাড করব সেটা গ্রিন স্ক্রিনের ভিডিওতে আমি বলে দেবো। তো অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যে সেই রকমের ভিডিও আপনাদের চাই। সো এরপর দ্বিতীয় যেটা পদ্ধতি রয়েছে সেটা আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি কিনে নিতে পারেন, অথবা আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক কোনো কাপড় থাকে সেই কাপড়টা আপনি ইউজ করতে পারেন। সো কাপড়টা যদি আপনি ইউজ করেন, সেই কাপড়ে ইউজ করার পর আপনি কোনো একটা জো স্টকের মতো তো ভিডিও আপনারা যদি তৈরি করতে চান তাহলে তো আপনাদের অনেক ধরনের স্টুডিও লাগবে। সেখানে কিন্তু অনেক ধরনের বড় বড় রুম রয়েছে, মানে স্টুডিও রয়েছে। তো স্টুডিওগুলা এবং মাইক রয়েছে, অনেক কিছু সেটআপ কিন্তু সেখানে রয়েছে, লাইটিং সেটআপ। তো আপনারা তো কম লেভেলের যদি ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু অনেক ধরনের খরচা পড়ে যাবে। তো সেটা নিয়ে আমি কথা বলবো না, আপনাদের যদি বাড়িতে যদি কোনো ধরনের ব্ল্যাক কাপড় যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে সেটা আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে টাঙিয়ে দেবেন। টাঙিয়ে দেওয়ার পর কী করতে হবে, আপনাদের যেটা লোগোটা থাকবে সেই লোগোটা একটা A4 পেজে আপনাদের সেটাতে প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে, যেটা আপনাদের কম্পিউটারে গিয়ে আপনি সেটাকে ইম্পোর্ট করার পর সেটা প্রিন্ট আউট করে একটা কালার একটা প্রিন্ট আউট করে আপনার লোগোটা সেখানে ভালো করে আপনার যেটা লোগো থাকবে সেই লোগোটা সেই অনুযায়ী আপনাদের ক্যাচি দিয়ে কিন্তু কেটে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডগুলো কেটে দিতে হবে। এবং সেই ব্যাকগ্রাউন্ডটাতে আপনার যেটা লোগো থাকবে সেটা আঠা দিয়ে আপনাদের কিন্তু পেস্ট করে দিতে হবে, সেখান থেকে কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে হবে। সো অ্যাটাচ করে দেওয়ার পর সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আপনাদের লোগোটা থাকলো অ্যান্ড আপনি সেখানে থাকলেন। সো এটা কিন্তু একটা দ্বিতীয় পদ্ধতি গেল, এবং এই পদ্ধতি দিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার ভিডিওটা খুব সহজেই ভালো মতোভাবে শ্যুট করতে পারবেন এবং খুব রিয়েলিস্টিক লাগবে। এবং আগের যেটা পদ্ধতিটা বললাম সেটা পদ্ধতি কিন্তু একটু রিয়েলিস্টিক না, কারণ সেখানে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওটা শ্যুট করতে হবে, সব কিছু কিন্তু ফেক। সেখানে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওটা শ্যুট করার পর আপনি সেখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলেন, মানে গ্রিন থেকে ব্ল্যাক নিয়ে আসলেন, এবং সেটার যেটা লোগো ছিল সেই লোগোটাও কিন্তু রিয়েলিস্টিক না। সেখানে আপনি কোনো মানে যখন শ্যুট করবেন তখন কিন্তু আপনার কাছে লোগো থাকবে না, সেটা এডিটিংয়ে অ্যাটাচ করে দেওয়ার মতো লোগো। তো সেটা আপনাদের কোনটা ভালো চয়েস মনে হবে এবং কোনটা আপনাদের মনে হয় যে খরচা কম হবে সেটাই আপনারা করবেন। অবশ্যই যেটা পদ্ধতি আপনাদের সহজ মনে হবে সেটাই করবেন, এবং যে পদ্ধতিটা করতে আপনাদের ভালো লাগবে এবং সেটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখানো দরকার সেটা যদি আপনার মনে হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন পদ্ধতিটা ভালো লাগলো, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।